ভাবে আমি ঘোড়ার সাথে এই কাজটা করতে পারি। হাত দিয়ে একটু নাড়াচাড়া করছি আর কি, দেখছি যে স্ট্রং হয়ে গেছে আর অনেক বড়। তো যখন অনেক বড় আর স্ট্রং, তখন আমি ভাবছি তাহলে আমার এই ঘোড়াটাই লাগবে। কারণ যেহেতু 10টা 12টা ছেলে দিয়ে আমার কিছু হয় না, আমার চাহিদা মিটে না এখন আর, তাহলে আমার ঘোড়াটাই নিতে হবে। বা ঘোড়ার এই জিনিসটা আমার কাছে এত কেন ভালো লাগে, তো সেগুলাই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। কেন ঘোড়ার জিনিস আমার ভালো লাগে বা ঘোড়ার সাথে আমি কাজ করি। মানুষ কি পারে ঘোড়ার সাথে কাজ করতে? কিন্তু আমি পারি। কেন পারি সেটাই আজকে আপনাদেরকে বলবো। তো মনে করেন যে আমার কিন্তু বাবা মা নাই। আমার বাবা মা আমি যখন অনেক ছোট, 1.5 থেকে 2 বছর বয়স, তখন তারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পরে আমি আমার চাচার কাছে মানুষ হই। তা আমার চাচার কাছে মানুষ হই। আমার চাচা মনে করেন আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, গোসল করাইছে, খাওয়াইছে, আমাকে স্কুলে নিয়ে গেছে, নিয়ে আসছে, এরকম করছে, করে আমাকে মানুষ করছে। তো আমার কাকা আমাকে লালন পালন করতে 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 এক পর্যায়ে সে আমার দিকে কুনজর দেয়। কুনজর দেওয়ার পরে মনে করেন যে আমি যেহেতু তার ভাতিজি, সে আমার চাচা, তো মনে করেন আমাকে তো কিছু বলতে পারে না। এক পর্যায়ে আর ওই যে আছে না যে পুরুষ মানুষের মনে করেন যে যখন নজর নষ্ট হয়ে যায়, তখন কে কি এগুলা মানে তার ভিতরে সেন্স থাকে না। তো আমার চাচার ক্ষেত্রেও সেটাই হয়েছে। একদিন আমার চাচা আমাকে নিয়ে গেছে পাট খেতে। পাট খেতে নিয়ে যাওয়ার পরে মানে তখন আমার বয়স 7 থেকে 8 বছর হবে। তো পাট খেতে নিয়ে যাওয়ার পরে আমার সাথে আমার চাচা কাজ করে আসার পর কাজ করে আমাকে ওখানে রেখে আমার চাচা চলে আসে বাড়িতে। চলে আসার পরে আমি ওখানে অনেকক্ষণ কান্নাকাটি করছি, যে মানে কান্নাকাটি করছি আর এটাই ভাবছি যে আমার আপন চাচা, চাচা তো বাবার সমতুল্য, তাই না? তো সে কিভাবে আমার সাথে করতে পারলো। তো এগুলো ভাবতেছি আর কাঁদতেছি, কাঁদতে কাঁদতে মনে করেন পরে যে ভাবতেছি আমার তো আর কোনো রাস্তা নাই, আমার তো কোথাও যাওয়ার কোনো জায়গা নাই, যে আমি চলে যাব। বাধ্যতামূলক আমার চাচার কাছে আমি আসি, থাকছি, চাচার কথা শুনি। দিনের পর দিন মানে ওদিন থেকে আর কি আমার চাচার আমার প্রতি শুরু হয়েছে, ওই পাট ক্ষেত থেকে। তো মনে করেন তারপর থেকে প্রতিনিয়ত আমার চাচা আমার সাথে মানে খারাপ কাজ করে থাকে, এগুলা করে করতে করতে চাচা তো করতে করতে মনে করেন এক পর্যায়ে আমার চাচা কি করলো, বাইরে থেকে ছেলেদেরকে নিয়ে আসে। মানে ওই যে কিছু ছেলেরা আছে না, টাকার বিনিময়ে মেয়েদের সাথে কাজ করতে চায়, ওই ছেলেদেরকে আর কি নিয়ে আসে। তো মনে করেন প্রথম অবস্থায় 2টা 3টা করে ছেলে নিয়ে আসে দিনে, নিয়ে এসে আমার কাছে দেয়, আমি কাজ করি। তো এই ছেলেরা কাজের বিনিময়ে টাকা দিয়ে যায়। টাকা আমার চাচা নেই, আমাকে টাকা দেয় না। আমার মানে টাকা না দিলে কি হবে, তারপর কাজ করতে করতে মনে করেন আমি ওটা আর কি বুঝে গেছি, আমার এখন মানে ভালো লাগে, তা আমি করি। ভালো লাগার ক্ষেত্রে আমি কাজটা করি। টাকা না পাইলে কি হয়েছে, মানে